আসসালামু আলাইকুম। কুকিং ডেস্ক বারবিতে সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো মজাদার একটি নিহারি রেসিপি। আশা করছি অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখেন এখানে আমি নিহারিগুলোকে ২ থেকে ৩ বার ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপরে এখানে ছোট, ছোট কিছু কালো ময়লা দেখা যাচ্ছে। এগুলোকে ডিপ ক্লিন করার জন্য এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি। একদম চুলা থেকে নামানো ফুটন্ত গরম পানি এখানে আমি দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি ১০ মিনিট নেহারিগুলোকে ভিজিয়ে রাখবো। এতে যত এক্সট্রা ময়লা আছে নেহারির মধ্যে সবগুলো বের হয়ে যাবে এবং নেহারিটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। ১০ মিনিট ভিজিয়ে রাখার পর এখন এগুলোকে আমি ভালোভাবে ২ থেকে ৩ বার ঠান্ডা পানি দিয়ে ক্লিন করে নিব। এখন চলে যাচ্ছি রান্নার বাকি প্রসেসিং এ। এখানে আমি দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ আদা বাটা। সাথে এখানে আমি এড করে দিচ্ছি ১ টেবিল চামচ জিরা বাটা এবং সাথে এড করছি আমি এখানে ১ টেবিল চামচ সরিষা বাটা এবং ১ টেবিল চামচ বাদাম বাটা। এগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই দিচ্ছি যেহেতু আমি ঝোলটাকে একটু ঘন করব সেজন্য পেঁয়াজটা ঝোলটাকে একটু ঘন করতে সাহায্য করবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ হলুদের গুঁড়া এবং ১ টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সাথে এড করে দিচ্ছি আমি ১/২ চামচ গোলমরিচের গুঁড়া। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মসলা, দারচিনি, তেজপাতা, এলাচ এবং লবঙ্গ। এরপর এখানে আমি এড করে দিচ্ছি পানি। এখানে আমি এটাকে প্রায় ২ ঘন্টা চুলার ভিতর রাখবো সেজন্য আমি সেই পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এটাকে যদি আপনারা প্রেশার কুকারে রান্না করতে চান তাহলে অবশ্যই এখানে এর থেকেও অনেক কম পরিমাণ পানি দিয়ে ১০ থেকে ১২ টা সিটি দিয়ে নিলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো আমি এখন পানিটার সাথে বাকি সব মসলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা। এখন এটাকে আমি চুলায় বসিয়ে ১ম এ হাই হিটে ১৫ থেকে ২০ মিনিট রান্না করে নিব। এই তো প্রায় ২০ মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এটাকে প্রায় লো টু মিডিয়াম হিটে ১.৫ ঘন্টার মতো ১ম এই রান্না করে নিব। আসলে নেহারি একবার চুলায় বসিয়ে দিলে এরপর এক্সট্রা কোনো কাজ থাকে না। এটা নিজে নিজেই হতে থাকে। এই তো প্রায় ১.৫ ঘন্টা পর দেখুন আমার নেহারি এই অবস্থায় চলে এসেছে। এটাকে আরো ০.৫ ঘন্টা ভালোভাবে রান্না করতে হবে। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো তেল এখনো পর্যন্ত ব্যবহার করিনি। কতগুলা তেল ভেসে উঠেছে দেখুন। সেজন্য নেহারি রান্নাতে ১ম দিকেই কোনো তেল ব্যবহার করার দরকার পড়ে না। এটাকে আমি আরো ০.৫ ঘন্টা চুলায় বসিয়ে রেখেছিলাম। ০.৫ ঘন্টা পর দেখছেন ঝোলটা অনেক ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটাকে আমি এখন বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার জন্য আমি ১ম এই একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচের মতো। সাথে এখানে আমি এড করে দিয়েছি ২ টা শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু ভাজা হয়ে যখন খানিকটা ভালো একটা ফ্লেভার ছড়াবে, এর মধ্যে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে সামান্য একটু ভাজা করে এখানে আমি দিয়ে দিব রসুন কুচি। আপনারা অবশ্যই এখানে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে। এখানে আমি প্রায় বড় সাইজের একটি রসুন ভালোভাবে কুচি করে দিয়ে দিয়েছি। রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এটাকে বাগারের মধ্যে দিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা দিয়ে দিচ্ছি সেই নলার ভিতরে। এটা দেওয়ার পর আসলে আর কোনো কাজ নেই। খুব বেশি জাল করতে হবে না। এটা দিয়ে আমরা জাস্ট ৫ মিনিট জাল দিয়েই নলাটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই তো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এটা দেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল আমি আপনাদেরকে কি বলব। আপনারা একবার এভাবে বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে। নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় তেলে রাখা জিরার গুঁড়ি। আমি এখানে ১ টেবিল চামচের মতো দিয়েছি। এখন আমি চুলাটাকে অফ করে দিব। আশা করছি অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।